আনন্দ সরস্বতী উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন, যেখানে সাধু সঙ্গ হয় সেখানে গিয়ে সেই সাধু সঙ্গে গিয়ে সাধুদেরকে জিজ্ঞেস করতে লাগে যে হে প্রভু, মানুষ মরণের পর কোথায় যায়? কেউ সঠিক উত্তর না পাওয়ায় তিনি বেনারসের একটা ঘাটে গিয়ে উপস্থিত হয়। সেই বেনারসের ঘাটে প্রত্যেক দিন রামায়ণ পাঠ হয় এবং ছদ্মবেশে স্বয়ং হনুমান, পবনপুত্র হনুমান সেই রামায়ণ শুনতে আসে। ভাগ্যর পরিক্রমে নিগমানন্দ সরস্বতীর সঙ্গে দেখা হয় সেই পবনপুত্র হনুমান। তিনি বলেন, বীরভূম জেলা দ্বারকা নদীর দক্ষিণ কোণে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা উপস্থিত আছেন, সেখানে যাও, তুমি তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া। স্বামী নিগমানন্দ সরস্বতী সেই বীরভূম জেলা দ্বারকা নদীর ঈশান কোণে শ্বেত শিমুল গাছের তলায় যখন আসে, তখন দেখছে বামদেব উন্মত্ত ভরে মা তারার গানে মত্ত। নিগমানন্দর মাথার ছায়াটা বামদেবের পায়ে যখন পড়ে, তখন বামদেব বাবা বলে, ললিনী এলি? তখন বললে, বাবা আপনি আমার নাম জানলেন কি করে? বলছে, তোর পকেটে যে বেলপাতাটা আছে সেই বেলপাতাটা বের কর, সেটাই মা তারার এক অক্ষরে বীজ। সেই বীজ নিয়ে স্বয়ং বামদেব বাবা নিগমানন্দ সরস্বতীকে জীবিত কুণ্ড জলে চান করার পর বলছে, তোর মনের ইচ্ছা আজ পূর্ণ হবে। স্বয়ং মা তারাকে তার স্ত্রী রূপে এসে আগমন করে। তারা মা স্বয়ং নিগমানন্দ স্ত্রী রূপে এসে ওনার সামনে সাক্ষাৎ করে। তখন মা তারাকে তার স্ত্রী রূপে দেখে তার স্ত্রীর প্রতি যে মোহ ছিল সেটা কেটে যায়। তো বলে, মা আমি আর আমার স্ত্রীকে দেখতে চাই না, আমি তোমার সেই রূপ দেখি। তখন বলে, আমার ওই করালবদনং রূপ তো সহ্য করতে পারবে না। মা তারা তার নিজের রূপে নিগমানন্দ সরস্বতীকে দর্শন দেয়, কিন্তু মায়ের ওই করালবদনং ঘৌরাং মুক্ত কেশী চতুর্ভুজাং রূপ দেখে স্বামী নিগমানন্দ অজ্ঞান হয়ে পড়েন। তখন জ্ঞান ফিরে দেখে যে বামদেবের কোলে উনি শুয়ে আছেন। তখনই বামদেবকে তন্ত্রমতে দীক্ষা দিয়ে তার যে ঐশ্বরিক শক্তি পাওয়ার, যার কুণ্ডলী জাগরণ করিয়ে দেয়, সেই থেকে উনি নলিনীকান্ত থেকে হয়ে গেলেন স্বামী নিগমানন্দ সরস্বতী। আজকেই তার মিলিত সম্মেলন, সবাই মিলে আনন্দ করে এই সম্মেলন অনুষ্ঠান।